হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে স্কুলে এবার গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। একসঙ্গে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে, 6 ধরনের পদে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। আর এখানে কিন্তু আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে 2/5/2026 মধ্যে। ইন্ডিয়ান সিটিজেন হলে তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। খুব ভালো কিছু ভ্যাকেন্সি পেরিয়ে এসেছে। এখানে অফলাইনে আবেদন করতে হবে। এলিজিবল ক্যান্ডিডেটদের মে মাসের 2 তারিখ পর্যন্ত সময় রয়েছে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। আজকের কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপডেট, তোমরা নিজেরও দেখবে, বেশি করে শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। স্কুলে এবার গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে সরকারি সংস্থায়, কিন্তু সরকারি স্কুলে এখানে ওয়েস্ট বেঙ্গলে নিয়োগটি করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু এই পদের জন্য বলেছে মাস্ট বি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান সিটিজেন হলেই হচ্ছে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট। আর এখানে কিন্তু প্রার্থীদের নিয়োগটি করা হবে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে। সিলেকশন অফ দ্য ইন্টারভিউ বোর্ড ইজ ফাইনাল। ইন্টারভিউ বোর্ড কিন্তু ফাইনাল করবে। একজন ক্যান্ডিডেট একটি পদের জন্যই আবেদন করতে পারবে। অফলাইনে আবেদন কমপ্লিট করতে হবে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট। তবে আরেকটি পদ রয়েছে যেখানে শুধু ফিমেল ক্যান্ডিডেট নিচ্ছে, সেটি হলো ওয়ার্ডেন পদে। আর গ্রুপ ডি পদগুলোতে সবাই আবেদনযোগ্য। এখানে 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। আর প্রার্থীদের সুস্থ, মানে ফিজিক্যালি ফিট থাকতে হবে, গুড হেলথ হতে হবে, তবেই এখানে আবেদন করে দিতে পারো। শুধুমাত্র ন্যূনতম 8ম শ্রেণী পাশ যোগ্যতা চেয়েছে এখানে, আর কোনো যোগ্যতা চাইনি। 8ম শ্রেণী পাশ হলেই এই গ্রুপ ডি পদগুলোর জন্য তোমরা আবেদন করতে পারো। এখানে কিন্তু 4, 5, 6 নাম্বার এই পদ 3টির জন্য কর্মবন্ধু, এই পদ 3টির জন্য দেখো, প্রথমে 4 নাম্বার ঘরে একজন ফিমেল একজন মেল নেবে। তারপর রয়েছে অনলি মেল ক্যান্ডিডেট, তারপর মেল ক্যান্ডিডেট। 5 এবং 6 নম্বরের জন্য আলাদা আলাদা স্কুলের জন্য রয়েছে, ভাগ করে বলে দিয়েছে। এখানে কিন্তু তোমাদের 8ম শ্রেণীর প্রতিটির জন্য 8ম শ্রেণী পাশ হলেই তুমি আবেদন করতে পারছো। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদন কমপ্লিট করে দিতে হবে 2/5/2026 মধ্যে। হাতে অনেক দিন সময় রয়েছে, ভোটের পরেও তোমরা আবেদন করতে পাবে। তবে সব কিছু ডিটেলস তোমাকে এখনই দেখে নিতে হবে। নেক্সট রয়েছে হোস্টেল ওয়ার্ডেন পদে। এখানে ফিমেল ক্যান্ডিডেট নেবে, 37 ইয়ার্সের মধ্যে হতে হবে। রিল্যাক্সেশন ক্যাটাগরিরা সবাই বয়সের ছাড় পাবে, SC ST OBCরা। 1/1/2026 অনুযায়ী সবার বয়সের হিসাবটি করে নিতে হবে। এই হোস্টেল ওয়ার্ডেন পদের জন্য খুব ভালো স্যালারি রয়েছে। এখানে কিন্তু তোমার কোয়ালিফিকেশন BA BSc BCom, আর সঙ্গে অগ্রাধিকার পাবে যদি BEd থেকে থাকে। তুমি ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করে দিতে পারছো। এছাড়াও গেস্ট কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে এবং গেস্ট লেকচারার EVS জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে সরকারি নিয়ম অনুযায়ী বেতন পাবে, কিন্তু প্রার্থীদের হোস্টেল ওয়ার্ডেন পদের জন্য আমি দেখিয়ে দিয়েছি। তোমাদের গেস্ট লেকচারার এবং কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দুটোর জন্য কোয়ালিফিকেশন বলেছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে BCA অথবা BTech কম্পিউটার সায়েন্সের ওপর যে কোনো NCTA নামস অনুযায়ী কিন্তু তোমার এখানে রুলস রেগুলেশনগুলো, কোয়ালিফিকেশনগুলো তোমাকে থাকতে হবে। গেস্ট লেকচারার পদে সায়েন্স, হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, MSc MA এই সমস্ত বিষয় নিয়ে 50% নম্বর নিয়ে, আর সঙ্গে MEd কিংবা MA ইন এডুকেশন 50% নম্বর নিয়ে থাকলে আবেদন করতে পারো। একসঙ্গে 6 ধরনের পদ রয়েছে এখানে কিন্তু গ্রুপ ডি, হোস্টেল ওয়ার্ডেন, গেস্ট কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং গেস্ট লেকচারার এই পদগুলো রয়েছে। তো প্রার্থীদের কি করতে হবে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে, 3টি ডকুমেন্টস শুধু চেয়েছে অ্যাটাচ করে খামের ভিতর ভরে 2/5/2026 মধ্যে পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, তার ডিটেলস আমি বলে দিচ্ছি কিভাবে পূরণ করবে। ওপরে একটি কালার ফটো লাগাবে। প্রার্থী কোন পদের জন্য আবেদন করবে, একজন কিন্তু সিঙ্গেল পোস্ট অনলি বলেছে, এখানে একজন একটি পদের জন্যই আবেদনযোগ্য। দেখে শুনে বুঝে আবেদন করবে। পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পদের জন্য আবেদন করবে, ফুল নেম ক্যাপিটাল লেটারে, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্স, ডেট অফ বার্থ, মেল না ফিমেল, ন্যাশনালিটি,
তারপর ইমেল, হোয়াটসঅ্যাপ, মোবাইল নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরতে হবে। এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে। ডিক্লারেশনটি পড়বে যে উপরের সমস্ত তথ্য তুমি সঠিকভাবে ভরেছো, কোথাও কোনো ভুল ইনফরমেশন নেই। যদি পরবর্তীতে কোনো ভুল ইনফরমেশন পেয়ে থাকে তবে কিন্তু তোমার ক্যান্ডিডেচার বাতিল হয়ে যেতে পারে। নিচে সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেলে এই ফর্মের সঙ্গে 2 পাতার ফর্ম কিন্তু এখানে সেক্রেটারি দ্বারা দেখো সাইন করা রয়েছে। এটা বলেছে ডকুমেন্টস টু বি অ্যাটাচড উইথ অ্যাপ্লিকেশন ফর্ম। কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে ফর্মের সঙ্গে বলেছে ফটোকপি অফ টেস্টিমোনিয়ালস, মানে সেলফ অ্যাটাচড ফটোকপিগুলো যা যা জরুরি। এজ প্রুফ দিতে হবে। ডকুমেন্টস ফর সিটিজেনশিপ অবশ্যই দিতে হবে। ভোট কার্ড, আধার কার্ড দিলেই হবে। এখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস ফর্মের সঙ্গে অ্যাটাচ করে খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। অনলি হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন উইল অ্যাকসেপ্টেড। শুধুমাত্র হার্ড কপি, অন্য কোনো মুডে গ্রহণযোগ্য হবে না। হার্ড কপি জমা করতে হবে নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে। অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড বাই 2 মে 2026। 2টা PM অফিস আওয়ারে ওয়ার্কিং ডেতে জমা করতে হবে, কোনো ছুটির দিনে নয়। এখানে কিন্তু প্রার্থীদের কতদিন কাজ করতে হবে, আবেদনটি করার পর ইন্টারভিউর জন্য কোনো প্রকার TADA প্রদান করবে না। সিলেকশন প্রসেস রয়েছে ইন্টারভিউর ভিত্তিতে, আর ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে। তোমরা নিজেরা নোটিশটি দেখে নিতে চাইলে কিংবা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে দেখে নিতে চাইলে এই ওয়েবসাইট ডাউনলোড করে দেখে নিতে পারো। পরবর্তীতে কল লেটার এখানেই আসবে। ইন্টারভিউর জন্য ইমেল কিংবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তোমাকে। আবেদনটি করার সময় ইমেল আইডি এমন মোবাইল নাম্বার দেবে যেখানে হোয়াটসঅ্যাপ কানেক্টেড। তো এই যে নিয়োগটি করা হচ্ছে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে। এবার যে গ্রুপ ডি পদগুলোতে নিয়োগ করা হচ্ছে তা কিন্তু রয়েছে কর্মবন্ধু, মনে রাখবে কর্মবন্ধু পদে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট, সঙ্গে হোস্টেল ওয়ার্ডেন, গেস্ট কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং গেস্ট লেকচারার পদে নিয়োগ করা হচ্ছে। তুমি প্রতিটি পদের জন্যই যে পদের জন্য যোগ্য ক্যান্ডিডেট মে মাসের 2 তারিখের মধ্যেই কমপ্লিট করে দিতে হবে। তারপর যোগ্য ক্যান্ডিডেটদের ওয়েবসাইটে ইন্টারভিউর জন্য লিস্ট বেরিয়ে আসবে, কিংবা বলেছে ইমেলে, হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে। কোনো রিটেন টেস্ট হচ্ছে না, আবেদন করতে কোনো আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন, আর নো এক্সাম নো ফিস। ইন্ডিয়ান সিটিজেন হলে যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই তুমি যোগ্য। এই যে নিয়োগটি করা হচ্ছে এই সমস্ত পদের জন্য, এবার নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, স্টেট কাউন্সিল এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অফিস অফ দ্য প্রিন্সিপাল, কাটোয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে। পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার সহ বলে দিয়েছে। ওপরে ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ, ফোন নাম্বার। ওপরে কিন্তু 16/4/2026 নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে সম্পূর্ণ সরকারি সংস্থায় এই সমস্ত পদগুলোর জন্য যারা যেখানে আবেদন করতে ইচ্ছুক আবেদন কমপ্লিট করতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে। বয়সের হিসাবটি অবশ্যই করবে 1/1/2026 অনুযায়ী। বয়সের কিন্তু প্রত্যেকের রিজার্ভেশন ক্যাটাগরিদের বয়সের ছাড় দেওয়া রয়েছে, আর স্যালারিও ভালো রয়েছে। তো তোমাদের ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি। আবেদনের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো অ্যাপ্লিকেশন ফর্মের, তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা যা লিঙ্ক দেখিয়ে দিয়েছে তার মাধ্যমে গিয়ে তোমরা নিজেরাও ডাউনলোড করে দেখে নিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নিতে। থ্যাংক ইউ।